পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার অন্তর্গত রামনগর ১ নম্বর ব্লকের বাধিয়া গ্রাম পঞ্চায়েতের বারবাটিয়া মৈত্রী সংঘের পরিচালনায় সার্বজনীন শ্রী শ্রী শীতলা মনসা মাতার পূজা ও হরি সমাজ অনুষ্ঠানে উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনিময় করলেন পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট জুডো অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান তথা রামনগর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য ও বিশিষ্ট সমাজসেবী দীপক স্যার। উপস্থিত ছিলেন রামনগর ১ নম্বর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মদক্ষ আব্দুল খালেক কাজী, জেলা পরিষদ সদস্য কল্যাণ জানা, বিশিষ্ট সমাজসেবী বিদ্যুৎ চৌধুরী সহ কমিটির সকল সদস্য ও অতিথিগণ। দেখুন বিশেষ প্রতিবেদন। আমি এই এলাকা থেকে নির্বাচিত জেলা পরিষদের মেম্বার। বন্যা যখন হয় তখন কিন্তু এই এলাকায় আমি এসেছিলাম, এখানকার পরিস্থিতি আমি দেখেছি এবং সবিস্তারে জেলা সভাধিপতির মাধ্যমে ডিএমের সঙ্গে একটা আলোচনা করা হয়েছে। আগামী দিনে সরকারের মাধ্যমে যেসব উন্নয়ন করার কথা বা যেসব সুযোগ সুবিধা দেওয়ার কথা সেটা সরকার পক্ষ থেকে নিশ্চয়ই বেনিফিশিয়ারিরা পেয়েছে, এটা আশা করব। এছাড়া এই উৎসব এই প্রত্যন্ত গ্রামে 58তম বর্ষে যে উৎসবটা পরিচালিত হচ্ছে গ্রামবাসী এবং মৈত্রী সংঘের পরিচালনায়, মানে এসে খুবই আমি আনন্দিত এবং তাদের যে দাবি দাওয়াগুলো আমরা শুনলাম, আমি জেলা পরিষদের মেম্বার হিসাবে তাদের দাবি দাওয়া পূরণ করার চেষ্টা করব। আগামী দিনে আমি এই কথাটা এলাকাবাসীর কাছে তুলে ধরেছি এবং তারা আগামী দিনে কি করার প্রয়োজন এই এলাকার অভিভাবক আমাদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ খালেক কাজী মহাশয়ের কাছে উনি জমা দেবেন। ওনার কাছ থেকে নিয়ে আমি জেলা পরিষদের মাধ্যমে কি উন্নয়ন করা যায় দেব। বারবাটিয়া একদম বাংলা উড়িষ্যা একদম বর্ডারে দুই সংস্কৃতির মেলবন্ধন, আজকে অনুষ্ঠানে এলেন, কি বার্তা দেবেন? দেখুন, উড়িষ্যার বর্ডার ঠিকই বারবাটিয়া, কিন্তু একদিন উড়িষ্যাটা আমাদের কন্টাই কোঅপারেটিভ ব্যাংক পর্যন্ত উড়িষ্যা ছিল। বাংলা এবং উড়িষ্যার সীমা নির্ধারণটা ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে যেটা সীমা নির্ধারণ হয়ে গেছে, তাই বারবাটিয়া এখন বাংলার বুকে। কিন্তু একদিন কাঁথি কন্টাই কোঅপারেটিভ ব্যাংক পর্যন্ত উড়িষ্যা ছিল এবং বারবাটিয়া 58তম তাদের দোল উৎসব এবং বসন্ত উৎসব এবং মনসা পূজা এবং শীতলা পূজার কদিন ধরে অনুষ্ঠান চলছে। আজকে আমরা এসেছিলাম, এখানকার লোকের কিছু দাবি ছিল, রাস্তাঘাট, জল এবং বিভিন্ন শ্মশান চুলি নিয়ে আমরা কথা বলেছি। কত তাড়াতাড়ি করতে পারছি আমরা ব্লক অফিস এবং জেলা পরিষদ অফিস থেকে আলোচনা করব। এই এলাকার মানুষের চাহিদাটা কত তাড়াতাড়ি পূরণ করা যায় তার জন্য আমরা নিশ্চয়ই ব্যবস্থা দেব। 58তম বর্ষে আমরা করে আসছি এবং সমস্ত গ্রামবাসী মিলে মৈত্রীর সঙ্গে সকল গ্রাম মূলতভাবে যুক্ত থাকে এই উৎসব। আমাদের এই গ্রাম আর আশেপাশে যে গ্রামগুলো যুক্ত থাকে, অনলিয়া, মহাদিয়া, উড়িষ্যা সমস্ত। এই বসন্ত উৎসব উপলক্ষে কি অনুষ্ঠান থাকে? অনুষ্ঠান থাকে, আমাদের খেলাধুলো থাকে, বাচ্চাদের খেলাধুলো থাকে, প্রাইমারি স্কুলের খেলাধুলো আছে, তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান, হরিনাম সংকীর্তন মহোৎসব আছে, আর বস্ত্র বিতরণ করি। এবছর ভলিবল খেলাটা করতে পারিনি, কিছু আর্থিক সমস্যার জন্য করতে পারি, আর সমস্ত কিছু থাকে। সারা বছর উদ্যোগ নেন আপনারা? আমরা ভলিবল খেলার জন্য উদ্যোগ নিই, বাচ্চাদের খেলায় প্রত্যেকে এখানে ভলিবল খেলায় প্রত্যেক দিন সাধারণ মানুষের কাছে যাতায়াত যোগাযোগ রাখি, কার কী হচ্ছে না হচ্ছে সেটার জন্য। তারপরে আজকে আমাদের অঞ্চলের সমস্ত নেতৃবৃন্দরা আসছিলেন, তাদেরকে নিয়ে আমাদের যা অভিযোগ ছিল সেটা আমরা পরিষ্কার করে বলেছি, বা কী কী দরকার আমাদের সেটাও বলেছি, রাস্তাঘাট, জল, স্বাস্থ্য, এটা বলেছি। এই জন্য আমাদের। আপনার নাম? আমার নাম গোপালচন্দ্র দেব। আপনার নাম? আমার নাম হচ্ছে শ্রী গজেন্দ্রনাথ বারিক, প্রাক্তন সভাপতি। এবার বসন্ত উৎসবে আপনাদের কি কি আয়োজন ছিল? আমাদের বসন্ত উৎসবে 1 সপ্তাহ ধরে অনুষ্ঠান চলবে। আজকে 6 দিন হলো, আরও 2 দিন বাকি আছে, 1 সপ্তাহের বেশিও হবে। অনুষ্ঠানে আমাদের সামান্য প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া অনুষ্ঠান থাকে, সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে, তারপরে আমরা 50 বছরে বস্ত্রদান খুলেছিলাম, রক্তদান শিবির করার আমরা আয়োজন করছি, এমনকি ফুটবল, ক্রিকেট এসব খেলাধুলা হয়, আর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, যাত্রা তো বিশেষ করে হয়। এটা 58 বছরের যে পড়লো আমাদের এই ক্লাবের উৎসব। আমরা সামাজিক কাজও করি,
তবে আর্থিকভাবে না পারলেও বিভিন্নভাবে সাহায্য সহানুভূতি, বন্যাপীড়িত অঞ্চল আপনারা আগেই জানেন, হরিনাম সংকীর্তন হয়, মহোৎসব হয়। দাদা, বাংলা উড়িষ্যার একদম পুরোপুরি মেলবন্ধন এখানে বারবাটিয়ায় এলেন, যেখানে বসন্ত উৎসবকে কেন্দ্র করে প্রায় 7 দিনের অনুষ্ঠান, এই আনন্দ আয়োজন নিয়ে কী বলবেন দাদা? বারবাটিয়া মৈত্রী সংঘ 58তম বর্ষে পদার্পণ করল। দোল পূর্ণিমা উপলক্ষে রাধাকৃষ্ণের হোলি উৎসব। এই হোলি উৎসব 1923 সালে প্রথম শান্তিনিকেতনে বসন্তের আসর বসেছিল। সেই থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, বিভিন্ন ক্লাব, বিভিন্ন প্রতিষ্ঠান হোলি উৎসব এবং দোল উৎসব করে আসছে। এবং বসন্তর আসার সাথে সাথে আমাদের বিভিন্ন ক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থা, আমাদের রাজ্য তথা ভারতবর্ষ এই হোলি উৎসব এবং দোল উৎসবকে কেন্দ্র করে গোটা মাতোয়ারা ছিল। তাই বিভিন্ন রঙের খেলা বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের মানুষকে রাঙিয়ে তোলে, একত্রিত করে। তাই আমাদের বাংলার যে কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আমাদের মধ্যে সম্প্রীতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের আবির খেলা মানুষকে একত্রিত করে। বারবাটিয়া মৈত্রী সংঘ একটি স্বেচ্ছাসেবী সংস্থা, সারা বছর মানুষের সাথে মানুষের পাশে থাকেন। তাই আমি ক্লাবের সমস্ত কর্মকর্তা, সম্পাদক, সভাপতি তাদেরকে আমি শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জানাবো এবং এলাকাবাসীর সহযোগিতা নিয়ে তারা প্রত্যেক বছরের ন্যায় এবছরও সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে বিচিত্রা অনুষ্ঠান, যাত্রা অনুষ্ঠান এবং বিভিন্ন ধরনের প্রতিযোগিতা করছেন। তাই আগামী দিনেও আমি চাইব তারা বিভিন্ন ধরনের প্রতিযোগিতার সাথে সাথে রক্তদান শিবির এবং ক্রীড়া প্রতিযোগিতা, বিভিন্ন ধরনের সামাজিক কাজ যাতে তারা করেন। এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বলেছেন, বহুরূপে সম্মুখে তোমায় কোথা ছাড়ি খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আমরা ঈশ্বর আল্লাহ ভগবানকে দেখতে পাই না, প্রকৃত মানুষ সেবার মধ্য দিয়ে আমরা ভগবানকে খুঁজে পাই। আমি ক্লাবের কাছে আমার অনুরোধ, যখন এলাকাবাসী কোনো অসুবিধায় পড়বেন, দুস্থ অবহেলিত মানুষকে তাদের পাশে থেকে সেবা দান করা, শুধু অর্থ দিয়ে সাহায্য করাটা বড় কথা নয়, মানুষ হিসাবে আমাদের মানবিক কর্তব্য তাদের সেবা দান করা। কারণ আমরা মানুষের সেবা করা মানেই আমরা ঈশ্বরের সেবা করা। তাই তাদের কাছে আমি আহ্বান জানাবো, এলাকাবাসীর সুবিধা অসুবিধা হলে তারা যেরকম পাশে থেকে সব রকম সহযোগিতা করেন। এবং আমি এই ক্লাবের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি, এই সংস্থা আরও বড় হোক, আরও বেশি করে মানুষের কল্যাণে কাজ করুক। বন্যা দুর্গত এলাকায় যখন আপনিও এখানেও এসেছিলেন, অন্যদিকে আজকের আনন্দ অনুষ্ঠানেও এখানে এলেন, কতটা তাদের পাশে দাঁড়াবেন আগামী দিনে বা কতটা থাকবেন? অ্যাকচুয়ালি আমাদের বাংলার সীমান্তবর্তী এলাকা, আমাদের উড়িষ্যার শুরু, আমাদের বাংলা শেষ। এই উড়িষ্যা এবং বাংলার যে কৃষ্টি সংস্কৃতি, মৈত্রী, প্রগতি, ঐক্যর লক্ষ্যে এবং উড়িষ্যা থেকে বহু মানুষ এখানে আসেন এবং বাংলার মানুষ একত্রিত হয়ে আমাদের মধ্যে একটা মেলবন্ধন তৈরি হয়। এবং আগামী দিনেও এই আমাদের দৃঢ় মেলবন্ধনের লক্ষ্যে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। এবং ক্লাবের পাশে আমি সবসময় থাকার অঙ্গীকার করছি এবং তাদের সুবিধা অসুবিধা কিছু হলে আমার সঙ্গে যোগাযোগ করলে আমার ক্ষমতা অনুযায়ী আমি সব রকমভাবে সহযোগিতা করব, এটা আমি কথা দিচ্ছি।